এবার আমেরিকা ও ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করে ফেলতে যাচ্ছেন প্রফেসর ইউনূস। অবাক হলেও ঘটনা সত্য। দর্শক, যুক্তরাষ্ট্রের শুল্ক সমস্যার সমাধানে সম্পৃক্ত হবেন ডক্টর ইউনূস। আপনারা জানেন যে ট্রাম্প, এটা একটা বাণিজ্য যুদ্ধের মতো, শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্যের উপর, আমদানির উপর ট্যারিফ ইম্পোজ করছেন, এক্সট্রা শুল্ক ইম্পোজ করছেন। সেই শুল্ক কত পার্সেন্ট কি, এটা আলাদা আলোচনা। আমরা সেই ট্রেড অ্যান্ড কমার্স কিংবা সেই বাণিজ্যিক আলাপ করছি না, আমরা এখানে পলিটিক্যাল আলাপ করছি। এখন এটা বাংলাদেশের জন্য একটা বড় থ্রেট নিঃসন্দেহে। এজন্যে যেহেতু বাংলাদেশের গার্মেন্টসের অন্যতম ডেস্টিনেশন যুক্তরাষ্ট্র, আমেরিকা, সেখানে যদি গার্মেন্টস রপ্তানি করার জন্যে একটা বড় অংশ ট্যারিফ দিতে হয়, তাহলে আমাদের এই ব্যবসার উপর একটা বড় প্রভাব পড়বে, বরং ব্যবসায় ধস নামবে, আমাদের রেমিট্যান্স অনেক কমে যাবে, বিশেষ করে বৈদেশিক আয় অনেক কমে যাবে। গার্মেন্টসের উপরই তো বাংলাদেশ মূলত টিকে আছে, দুইটা বিষয়ের উপর, গার্মেন্টস এবং রেমিট্যান্স। সেখানে এই গার্মেন্টস থেকে আমরা যে রেমিট্যান্স পাই বা গার্মেন্টস থেকে আমরা যে বৈদেশিক মুদ্রা পাই, এটার উপর একটা বড় প্রভাব পড়বে। তো বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া বানানোর যে স্বপ্ন দেখি, তার পেছনে একটা বড় ধাক্কা এই ট্রাম্পের এই সিদ্ধান্ত। কিন্তু প্রফেসর ইউনূস ভয়ে চুপসে যাননি। তিনি জাতিকে আশার আলো দেখাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। এইভাবে আমরা এটাও দেখতে পাচ্ছি যে প্রফেসর ইউনূস এই শুল্ক সমস্যারও সমাধান করবেন। তিনি ট্রাম্পের সাথে কথা বলবেন, তিনি নিজে এনগেজড হবেন। ডক্টর ইউনূস যদি এই কাজটা করে দেখাতে পারেন, এই শুল্ক সমস্যার সমাধান করে দিতে পারেন, শুল্কটা প্রত্যাহার করিয়ে দিতে পারেন, জনগণ ডক্টর ইউনূসকে বাধ্য করবে 5 বছর ক্ষমতায় থাকতে। এবং ডক্টর ইউনূস সেটা পারবেন বলে আমরা বিশ্বাস করি। সরকার আশাবাদী যে না, এটা সমস্যা, মানে সরকার যেটা বলছে না, আমাদের বাণিজ্য আরো বাড়বে, কমবে না, আমাদের জন্য সুখবর। অতএব কতটা আত্মবিশ্বাসী হলে এই ট্রাম্প আমেরিকার সিদ্ধান্ত ডক্টর ইউনূসের তৎপরতায় পরিবর্তন হবে, এই আশা মানুষ করতে পারে বা এই বিশ্বাস মানুষ করে। ডক্টর ইউনূসের প্রতি সে আশা এবং সে বিশ্বাস মানুষের আছে। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের সম্পূরক শুল্ক আরোপের বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই সম্পৃক্ত হবেন। এই সমস্যা সমাধানের জন্য গত ফেব্রুয়ারি মাসেই প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের শুল্ক বিভাগের সঙ্গে আলোচনা করে এসেছেন। বর্তমানেও যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ আছে বাংলাদেশ সরকারের। এখন প্রধান উপদেষ্টা সরাসরি যুক্ত হবেন। দেখেন, প্রধান উপদেষ্টা অনেক বন্ধু আছে, ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, অনেক বন্ধু, বিভিন্ন সিনেটর, কংগ্রেসম্যান, অভাব নেই। তো তাদের মাধ্যমে বা ডক্টর ইউনূসের যে ইমেজ, তার মাধ্যমে ট্রাম্পকে এবং যুক্তরাষ্ট্র সরকারকে প্রভাবিত করতে পারবেন বলে এদেশের জনগণ মনে করে, বর্তমান সরকারও মনে করে। এই জন্য তিনি নিজে এই ফাইলটা দেখবেন। প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় এই শুল্ক আরোপের বিষয়ে একটি জরুরি বৈঠক হয়। বৈঠকে 4 জন উপদেষ্টা, বিশেষজ্ঞ এবং সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। বৈঠক থেকে এমন সিদ্ধান্ত হয়, প্রায় 1.5 ঘন্টা বৈঠক শেষ সংবাদ ব্রিফিংয়ে আসেন বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন, প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টা বিশেষ লুৎফে সিদ্দিকী সহ বৈঠকে উপস্থিত কয়েকজন। দেখেন, এখানে ডক্টর খলিলুর রহমান, পিনাকি ভট্টাচার্যের অত্যন্ত প্রিয় লোক, তিনি কিন্তু আসলে চমক দেখাচ্ছেন। তার কূটনীতিতে তার যে এক্সপার্টাইজ, আমরা সেটা দেখতে পাচ্ছি। রোহিঙ্গা প্রত্যার্পণ বিষয়ে যে অগ্রগতি, আরও নানান বিষয়ে। খলিলুর রহমান বলেন, এই শুল্ক আরোপের বিষয়টি আকস্মিক কোনো বিষয় নয়। ফেব্রুয়ারির শুরুতেই প্রধান উপদেষ্টার নির্দেশে আমি যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। তখন যুক্তরাষ্ট্র প্রশাসন, যুক্তরাষ্ট্র সরকার শুল্ক বিভাগের সঙ্গে আলোচনা করে এসেছি। এখনো ভয় পাওয়ার কিছু নেই। তো এটাই হচ্ছে আশার, যে এই এত বিশাল অঙ্কের শুল্ক, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই, ডক্টর ইউনূস সব সমস্যার সমাধান করে দিবেন। এই মুহূর্তে আমরা নিবিড় আলোচনাতে আছি। সব কিছু কূটনীতি দিয়ে সমাধান হয় না, আমরা আগেই সব কিছু জানাতে চাই না। মানে অন্যভাবেও ডক্টর ইউনূস সরকার হাতে যে কত মেকানিজম আছে, কিভাবে অসম্ভবকে সম্ভব করতে পারে, এটা আমাদের স্বাভাবিক পলিটিক্যাল অ্যানালাইসিসে উঠে আসবে না। চমক হিসাবে আপনারা দেখবেন। বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের বাণিজ্য ঘাটতি কমানোর জন্য বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপ বাড়িয়েছে। তাদের বাণিজ্য ঘাটতির কথা চিন্তা করে তারা এটা করেছে। প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে এই বিষয়ে সংযুক্ত হবেন।
আমরা বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে সংযুক্ত আছি। এখানে সম্ভাবনা দেখছি তাদের দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনারও চেষ্টা করা হবে। সেক্ষেত্রে আমরা জ্বালানি, ক্র্যাপস, তুলার মতো আরও যেসব পণ্য আমদানি করা বা আমাদের আমদানির প্রয়োজন হয় সেগুলো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করা হবে। তাহলে একটা থিওরি কি পেলাম, যে জাস্ট ডক্টর ইউনূস বলবে আর কমে যাবে তা না, প্র্যাকটিক্যাল সলিউশন দেওয়া হবে। বাণিজ্য ঘাটতি কমানোর পরে কমানোর একটা উদ্যোগ নিয়ে তারপরে বলা হবে এখন ট্যারিফ উঠিয়ে দেন, যেহেতু এই ট্যারিফের উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য ঘাটতি কমানো। তো এটা আমরা আমদানি বাড়িয়ে দিব অন্যান্য নানান দিক থেকে। যেমন ভারত থেকে জানতাম, এখন আমরা ভারত থেকে আনবো না, আমেরিকা থেকে আনবো। এসব বিষয়ে প্রধান উপদেষ্টা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করবেন। পাশাপাশি ডক্টর খলিলুর রহমানও যুক্ত থাকবেন। আমাদেরও লক্ষ্য থাকবে প্রয়োজনীয় দ্রব্য আমদানি করে বাণিজ্য ঘাটতি কমানোর। এতে করে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না, ব্যবসায়ীরা ব্যক্তিগতভাবে উৎসাহী হবেন যদি তাদের ব্যবসার ক্ষেত্রে ভূমিকা রাখে, তাহলে আমরাও বাণিজ্য ঘাটতি কমাতে পারবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত ও পাকিস্তান পণ্যের উপর শুল্ক কম থাকলেও আমাদের পণ্য তাদের থেকে বেশি উপযুক্ত। আমরা এ বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলছি, তারা যেসব প্রস্তাব করেছেন সেগুলো আমরা কনসাইজ করে উপস্থাপন করব। ইতিমধ্যে ভিয়েতনাম সহ কয়েকটি দেশ শুল্ক কমানোর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে লিখিত আবেদন জানিয়েছে। বাংলাদেশ এ ধরনের কোনো আবেদন করবে কিনা জানতে চাইলে বশিরউদ্দিন বলেন, আগামী 9 তারিখ থেকে শুল্ক কার্যকর হবার কথা, কাজেই আবেদন করার সময় এখনো শেষ হয়নি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি আশাবাদী যে না, সমস্যার সমাধান হবে এবং বরং ব্যবসা বাণিজ্য বাড়বে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরো বাড়বে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কমবে না, বরং বাড়বে। শফিকুল আলম বলেন, আশা করি আমাদের রেসপন্স ইতিবাচক হবে। এখন যুক্তরাষ্ট্রে যা রপ্তানি হচ্ছে এর থেকে আরো বাড়বে এবং সেভাবেই পদক্ষেপ নেওয়া হবে। শুধু যুক্তরাষ্ট্রে নয়, বাংলাদেশে রপ্তানি করে এমন সব দেশেই রপ্তানি বাড়বে। এবং ডক্টর ইউনূস অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছেন। আমেরিকা, ট্রাম্প সবাইকে ম্যানেজ করবেন, তিনি করতে পারবেন, তার কাছে সেই সলিউশন আছে এবং সে মেকানিজম প্রফেসর ইউনূসের কাছে আছে। দ্যাটস ওয়াই উই ট্রাস্ট ইন প্রফেসর ইউনূস। অতএব দর্শক, আমরা মনে রাখবেন, সাপোজ এই রোহিঙ্গার প্রত্যার্পণের যে বিষয়টা, এটা যদি বাই চান্স শেষ পর্যন্ত সফল নাও হয়, অথবা এই যে ট্যারিফ রিডিউস করা অথবা ট্যারিফটা উইথড্র করা যদি শেষ পর্যন্ত সম্ভব না হয়, তাহলে মনে করবেন যে আর কেউ এটা সমাধান করতে পারবে না। যদি বাংলাদেশের পক্ষ থেকে কোনো সরকার কোনোভাবে কারো কাছে যদি সমাধানযোগ্য হয়, একমাত্র তিনি